যদি আপনাদের বলি এখানে একটা কবুতরের রাজ্য, তাহলে কি ভুল বলা হবে গাইস? আপনারা একটু বলেন তো আমাকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। কেন ভালো আছি সেটা দেখুন, আমার আশেপাশের এত এত কবুতর দেখে গাইস, আপনাদের কি মনে হচ্ছে কবুতরের এক স্বর্গরাজ্য, তাই না? আমার কিন্তু সেরকমই মনে হচ্ছে। এইটা হচ্ছে বারোদি মন্দিরে লোকনাথ বাবার সমাধি মন্দিরের মধ্যে। বারোদি মন্দিরের দ্বিতীয় দিনে আমি যখন ছিলাম, খুব সকালবেলা ওঠার পরে একদম স্নান করে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে যাওয়ার পর দেখলাম এরকম একটা দৃশ্য। তখন বাজে প্রায় সকাল 6টা কি 7টা এরকম। আপনারাই দেখুন চারপাশের দৃশ্যটাই, এত এত কবুতর ছিল এখানে। আর এখানে সবাই মানে সকল ভক্তরা কবুতরকে খাবার দিচ্ছিল। আমিও প্রথমে গিয়ে তারপর ধরার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তারপরে এক লোককে দেখলাম যে সে অনেক কবুতরকে খাবার দিচ্ছে, তাই আমি তার কাছ থেকে হাত পেতে কিছু খাবার নিয়ে এসে তাদেরকে দিলাম। যেই দিলাম গাছ দেখুন, ওরা নিজে থেকেই আমার দিকে চলে আসছে, হাতের উপর উঠতেছে, মানে গায়ের উপর উঠতেছে এরকম। এখানে অনেক ভক্তরা মানত করে যে জোড়া কবুতর নিয়ে এসে এখানে ছেড়ে দেয়। তো সেই ছেড়ে দেওয়াতে এখন অনেক অনেক কবুতর এখানে জড়ো হয়েছে। আর প্রতিবেলাই এখানে ভক্তরা এদের খাবার দিয়ে থাকে, আর এরাও ভক্তদের সাথে খুবই মিশুকভাবে মিশছে, খাবার খাচ্ছে, ঘুরছে। চারিদিকটা আপনারা দেখুন একবার, এত সুন্দর দেখতে এদের। এর আগে কখনো আমার এত কবুতর একসাথে দেখার সৌভাগ্য হয় নাই, কিন্তু ওইখানে বাবার মন্দিরে যাওয়ার পরে সৌভাগ্যটি হচ্ছে। আপনারাও যদি যেতে চান তাহলে আপনারা বাবার মন্দিরে গিয়ে দেখে আসতে পারেন। এখানে শুধু হিন্দু ধর্ম অবলম্বীরাই যায় তা না, এখানে সকল ধর্মাবলম্বীরাই যায়। আমি একজন মেয়েকে দেখলাম, চিনি না, সে বোরকা পরে আসছে আর ওইখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছিল। যাই হোক, আপনারাও চাইলে আপনারাও আসতে পারেন। এদের আমার খুবই ভালো লাগছে। এগুলো আমি ধরছি একদম আমার পিকুর মতো, যেগুলো আমি পিকুরে বাসায় এসে যেরকম ধরি দুষ্টামি করি, আমি ওদের সাথেও এরকম করছি। এরা অনেক ছিল, কিন্তু আমার পিকুর থেকে অনেক ভারী ছিল, অনেক ওজন ছিল। আমার হাতে যখন উঠে পড়ছিল সেটা আমি বুঝতে পারছিলাম আর কি। এখানে যতগুলো মন্দির বা যতগুলো বিল্ডিং রয়েছে, প্রতিটা বিল্ডিংয়ের মাথায় মাথায় কবুতর রয়েছে। আপনারা দেখবেন এগুলো শুধু দিনেই নয়, সারা রাত্রও আমি দেখলাম। প্রায় আমি রাত 12টা 1টা পর্যন্ত সজাগ ছিলাম। যতক্ষণ ছিলাম দেখলাম আশেপাশে সবসময় ওরা উড়ে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে, গুটি গুটি একদম রয়ে গেছে। এরা কিন্তু বাসায় যায় না, ওদের জন্য বাসা করা হয়েছে আলাদা। যেরকম বাসা করা হয়েছে তার থেকে কবুতর অনেক বেশি। প্রতিদিনই অনেক মানুষ এসে এখানে কবুতর ছেড়ে দিয়ে যায়, আর ভক্তরাই এদের খাবার দাবার দেয়। আর ওরা যায় না, ওরা ভক্তদের সাথে মিলেমিশে থাকে এখানে এই আশ্রমে। আমি একটা আম গাছ দেখলাম এখানে। আম গাছটার পুরো পাতার ফাঁকে ফাঁকে কবুতর বসেছিল। মনে হয় যে পাতা দেখাই যাচ্ছে না রাত্রেবেলা, শুধু সাদা কবুতরের পালকগুলো সাদা সাদা একদম দেখা যাচ্ছে। বেশ সুন্দর লাগছিল দেখতে। এই কবুতরগুলো আরসম হওয়া অবধি এখানে আছে, মানে প্রতিদিনই অনেক অনেক কবুতর। আপনারা যত দেখবেন মানে অবাক হয়ে যাবেন যে এত কবুতর। আপনারা খেয়াল করে দেখুন যে একদম ভরে গেছে। আমি আপনাদের দেখানোর জন্য একদম 3তলা ছাদে গিয়ে উঠে তারপর ভিডিও করে নিয়ে আসছি। এই আমি আম গাছটার কথা বলছিলাম, আম গাছের ভিতরে একদম ভরে গেছে। আর বিল্ডিংয়ের উপরে প্রতিটা ঘরে ঘরে অনেক অনেক কবুতর রয়েছে। দেখে একদম মনোমুগ্ধকর ভিডিও দেখতে, মানে ভালো লাগে। আপনারা যারা যারা কবুতর ভালোবাসেন তাদের দেখেও অবশ্যই ভালো লাগবে। সকালবেলা ফ্রেশ মনে কবুতরকে খাবার খাওয়াতে কার না ভালো লাগে বলেন তো? আমার তো খুবই ভালো লাগছে, আর আমি এই দিনগুলোর কথা কখনো ভুলবো না। এই জায়গায় প্রায় শত শত কবুতর রয়েছে, শত শত বললে ভুল হবে, হাজার হাজার বলা যায়। এত কবুতর এত কবুতর, আর এত ভক্তরা খাবার দিচ্ছে এখানে। ভক্তরা এত ভালোবাসে, আর এরাও এত ভক্তদের সাথে মিশুক। আপনারা দেখে অবাক হয়ে যাবেন। আপনারাও যদি এখানে যেতে চান তাহলে আপনাদের যেতে হবে বারুদি লোকনাথ বাবার সমাধি মন্দির আশ্রমে। দেখুন একদম প্রতিটা পাতার ফাঁকে ফাঁকে কবুতর বসে আছে। রাত্রেবেলাও এরকম বসে থাকে, বাসায় যায় না। বাসার ভিতরে হয়তো বা অন্য কবুতর থাকে, এর জন্যই যায় না, আমি জানি না শিওর।